রাধে রাধে, রাধে রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানাই, শ্রী গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম জানাই, রাধারানীর চরণে দণ্ডবত প্রণাম জানাই। আজকের ভিডিওই আমার বিশেষ কিছু বলার নেই। আমি জাস্ট এসেছি, আমি রোদ্দুরটা এত জোর, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না কোন দিকে ক্যামেরাটা ঠিকঠাক চলছে কি না। তো আপনারা হয়তো দেখতে পাবেন ভিডিও। আমার এই সাইকেল ছোট্ট জলের পুতুল, এই নিয়ে আমার যাত্রা। সকাল সন্ধ্যা দুপুর 4বার 6বার যাতায়াত করি। তো অনেকে হয়তো ভাবে, আজকে আমি ভিডিওটা এই জন্য বানাচ্ছি, অনেকে হয়তো ভেবেছিল যে আমি আর নেই, আমি এই পৃথিবীতে নেই, সেই জন্য অনেকেই ভাবছিল। কিন্তু আমি কোথাও চলে গেছি এরকম নয়। দেখুন এই ব্রিজ, এই পার হয়ে আমি রোজের আধা ঘন্টা দূর থেকে সাইকেলে করে যাতায়াত করি, কর্মর জায়গায় কর্ম করি। তো এখন হিন্দুদের নিয়ে অনেক গণ্ডগোল ঝামেলা হচ্ছে। তো আমিও বলবো সকল হিন্দু ভাইদেরকে একত্রিত হও, এক হয়ে লড়ো। আমার বলাটা মূর্খামি হয়ে যাবে, কেননা হিন্দু ভাইরাই এক নয়, আমি যেটুকু জানি। আমার জীবনেও ঘটনা ঘটেছে, অনেক দেখেছি যে একজন যদি কেউ উচ্চ রঙে উচ্চ পদে থাকে, তার পদটা বা তার আসনটা পাওয়ার জন্য আরেকজন টেনে তাকে নামিয়ে দেয়। এটা হাসির বিষয় যে যেমন এই জগৎটাকে আমাকে ছেড়ে চলে যেতে হয়, ওই আসনটাও কেউ না কেউ একদিন ছিনিয়ে নেবে। তো ওই আসনের আশা না করে আমরা সকলের ভালো কাজ করি, ভালো কর্ম করি, এটাই আমাদের প্রচেষ্টা রাখা দরকার মনের মধ্যে, বা ভগবানের কাছে ভালো থাকা, এইটাই আমাদের উচিত। শ্রী পূজ্যপাদ আমার সেই গুরুদেবের মুখে শ্রীমুখস্থ বাণী শুনেছিলাম, সেটা আমার খুব মনে লাগে, সবসময় কথাটা আমার মনে পড়ে যে একটা বালতির মধ্যে অনেকগুলো ক্যাংড়াকে যদি রাখা হয়, একটা ক্যাংড়া যদি চেষ্টা করে আমি উপরে উঠে বেরিয়ে যাব, আর একটা ক্যাংড়া কিন্তু তার পা ধরে টেনে নামিয়ে দেয়। সেটা কিসের জন্য? শুধু নিজে সম্মান পাবো, নিজে পদটা পাবো, এই আশা। শুধু নিজের কথাটা ভাবি, আমরা জগতের কথা ভাবি না যে আজকে যদি আমি কারো ক্ষতি করি অন্যেরও ক্ষতি হবে। ভাববেন না আজকে আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়ে, কোনো বদনাম দিয়ে সরিয়ে দিয়ে, তারপরে যে আসনটা গ্রহণ করেছে তাকে কালকে সরিয়ে দিবে না, এটা কিন্তু একদম মোটেও ভুল ধারণা। এটা হতেই পারে না। যেমন আমার দাদুর সম্পত্তি আমার বাবা পেয়েছে, দাদু কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারে না, আর আমার বাবাও নিয়ে যেতে পারবে না, আর আমিও কিন্তু নিয়ে যেতে পারবো না। আমার সম্পত্তি এখানেই রয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। রাধে রাধে। আমি পরের ভিডিওয় আবার কিছু কথা বলবো। আমি অনেক দিন হয়ে গেছিলাম যে ভিডিও ছাড়ি না, আমি কোথাও যাই না, বাইরে বেড়াই না, ফটো পোস্ট করি না। তো আমি এখন শুরু করছি আবার। হয়তো আমি এই যে কথাগুলো বলছি এর জন্য হয়তো আমাকে অনেকে অনেক কিছু বলবে, আমি জানি। তো অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার করো, আর অবশ্যই আমার জীবনের প্রতিটা মুহূর্ত কী কী হয়েছে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে যাব। আর জানাতে চাই যে আমার জীবনে কতগুলো পরিস্থিতি হয়েছে আর কীরকমভাবে। কিন্তু আমি ক্ষুদ্র মানুষ, আমার কিছুই নেই, আমি গরিব, আমি জানি আমার করার মতো কিছু ক্ষমতা নাই। কিন্তু আমার সঙ্গে যাই কিছু ঘটুক না কেন, মানুষ হয়তো ভাবছে কেউ দেখতে পায়নি, সেটা মিথ্যা বদনাম দিয়ে কেউ চালিয়ে দেয়, ভগবান কিন্তু দেখছে। অনেকেই বলেছিল অনেক কিছু কথা, সেগুলোও আমি দেখছি। তা থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কষ্টের মধ্যে, অনেক জ্বালা যন্ত্রণার মধ্য থেকে আমি আস্তে আস্তে পেরিয়ে এসেছি। যদি মারা যেতাম সেই দুঃখের সময়, হয়তো আমাকে কেউ আজকের দিনে আমি দাঁড়িয়ে কথাটা বলতে পারতাম না। তো আজকের দিনে আমি ব্রিজে মিথ্যা কথা বলবো না, সত্যিই ভগবান সবার জন্য আছে। সূর্য সবার জন্যই ওঠে। কেউ যদি পেছন করে দাঁড়িয়ে বলে আমাকে সূর্য তাপ দেয়নি বা রোদ আমার মুখের সামনে কেন এলো না, সেটা তার ভুল ধারণা।
সূর্যের দিকে তাকালে অবশ্যই সবাই কিন্তু যেই তাকাবে তার দিকে কিন্তু তাকাবে, বেশি দেখে না খারাপ আর ভালো। ভগবান কারোর জন্য, ভগবান কারোর ক্ষতি করে না, ভগবান কাউকে খারাপও করে না। আমরা নিজেরাই খারাপ ভালো মন্দ বিচার করি। আমরা চাই না যে আমাদের সনাতন বা হিন্দু ধর্ম আগে যাক। সবাই যে শিখাচ্ছে, যে শিখিয়ে নিয়ে যাচ্ছে তার মতো করে শিখিয়ে সবাই যেতে চায় না। কী করে না, আমি আবার একটা নতুন কোনো পদ্ধতি গড়ে তার মতো করে পরিচালনা করে আমার মতো করে পরিচালনা করে নিয়ে যাব, এরকম সবাই আশা রাখি। কেন আমাকে তার সম্মান পাবো, সবাই নাম করবে, কিন্তু ওটা কি আর ভগবানকে কি ভালো লাগবে? ভগবানের বারবার বলেছেন, আমি বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। আগে তো আমি মানুষ হই, তারপরে বৈষ্ণব হই, তারপরে ভক্ত হব, তারপরে তো আমি সম্মান অটোমেটিকলি ভগবান দিয়ে দেবে। কিন্তু আমরা তা না হয়ে আমরা একে অপরের সবসময় ভুল ধরার চেষ্টা করি, অপরকে নিচে নামানোর চেষ্টা করি। এগুলা সত্যিই কিন্তু আমাদের এই সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের মানে সবথেকে এই ভেঙে যাওয়া মানুষের মধ্যে মন কষাকষির সেই জন্যেই হয়, আর সেই জন্যই এত কষ্ট। আজকের দিনে বৈষ্ণবদেরকে, সাধুদেরকে কত দুঃখের মধ্যে পড়তে হচ্ছে, কেন? আমরা একত্রিত নয় বলে। যাক, বিশেষ কিছু বলে আমি ভিডিও বাড়াবো না আজকে, পরে আবার আপনাদের সামনে আসবো, কথা বলবো। রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম, শ্রী রাধাবল্লভ চরণে দণ্ডবোধ প্রণাম, গুরুদেবের চরণে দণ্ডবোধ প্রণাম।